বিদ্যুৎ মন্ত্রী নিজেও জানে না কেমনে বিদ্যুতের সমাধা হবে। যেমন আমাদের জ্বালানি মন্ত্রী কি দারুণ কথা কইছে, কয় বিদ্যুতের লাইন অনেক বড় বড়, তো কারেন্ট চলে গেলে ফসতে অনেক সময় লাগে। চট্টগ্রামতে বিদ্যুতের লাইন দিলে কুমিল্লা আইতে 10 ঘন্টা লাগবে, 10 মিনিট লাগবে, 1 মিনিটও তো লাগবে। হঠাৎ দেশে বিদ্যুৎ ও গ্যাসের এত সংকট কেন? আমাদের করণীয় কি? দোয়া ইউনুস পড়েন, দোয়া ইউনুস পড়েন। আর কি করবেন? আমার গাড়িতে তো গ্যাস নাই আজকে 2 দিন। শোনেন, একটা কথা বলি, মনোযোগ দেন। গ্যাস এটা কোত্থেকে ওঠে বলেন তো? তেল কোত্থেকে ওঠে? মাটির নিচ থেকে। বৃষ্টি কোত্থেকে আসে? কিন্তু আপনি কি জানেন আমল ছাড়া এই জিনিস আসে না? ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ কথা মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন, রাষ্ট্রের জনগণ যদি, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, রাষ্ট্রের জনগণ যদি আমার প্রতি ঈমান আনে এবং ওয়াত্তাকু, আমাকে ভয় করে জীবন চালায়, আমি তাদের জন্য জমিনের এবং আকাশের সমস্ত বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দেব। যেই দেশে জিকির বেশি সেই দেশে খনিজ সম্পদ বেশি। আচ্ছা আপনারা বলেন তো, মিডল ইস্টে খনিজ সম্পদ কম না বেশি? আমাদের বাংলাদেশে জিকির কম হয় না বেশি হয়? এজন্য এদেশে খনিজ সম্পদও বেশি। গ্যাস আমার দেশে আছে নাকি নাই? তেল আমার দেশের মাটির নিচে আছে নাকি নাই? আছে। কি নাই? কি নাই? কিন্তু জিকির কমাবেন, বরকত কমে যাবে। জিকির কমাবেন, আকাশের বৃষ্টি কমে যাবে। জিকির করবেন, আল্লাহরে মাইন্না চলবেন, জনগণ আল্লাহরে ইবাদত করবেন, আকাশ থেকে সময় মতো বৃষ্টি হবে, ফসল ফলাবেন। জমিনের নিচ থেকে গ্যাস, তেল, পেট্রোল, জ্বালানি সব বের করে দিবে কে? আল্লাহ পাক। সেজন্যে আল্লাহকে ভয় করে চলতে হবে। আর আল্লাহকে ভয়টা শুধু আমরা পাবলিক করলে হবে না, মন্ত্রীরাও করা দরকার। কিন্তু তাদের কথাবার্তায় তো মনে হয় না যে আল্লাহরে ভয় করে। এমন এমন কথা কয়, হাসি। যেমন আমাদের জ্বালানি মন্ত্রী কি দারুণ কথা কইছে, কয় বিদ্যুতের লাইন অনেক বড় বড়, তো কারেন্ট চলে গেলে ফসতে অনেক সময় লাগে। আচ্ছা বলেন তো, বিদ্যুতের গতি কম না বেশি? কথা আসতে কইলেন। বিদ্যুতের গতি কম না বেশি? চট্টগ্রামতে বিদ্যুতের লাইন দিলে কুমিল্লা আইতে 10 ঘন্টা লাগবে, 10 মিনিট লাগবে, 1 মিনিটও তো লাগবে। তো এটি কি কয়? কয় মানে কয় আর কি। কি কয়? একটা ঘটনা বলি শুনেন। এরা আমাদের বুঝ দেয়। বুঝটা কি? এক দেশে তাল ছিল না। মনোযোগ আসেনি? কি ছিল না? তাল। তো তাল তো ঘুমটা দিয়ে থাকে না, গোল। রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে, জোয়ারের পানির সাথে কোন দেশ থেকে বাঁচতে বাঁচতে একটা তাল আইয়া আপনার ওই যে কিনারার মধ্যে লাগছে। তো পানি চলে গেছে, তাল বেটা বসে রয়েছে। তো তালের মাথার মধ্যে কি? টুপির মতো। এলাকার জনগণ সকালবেলা পানি আনতে গেছে, নদীর পারে যাইয়া দেয় জিনিসটা কি, ঘুমটা দিয়ে বসে রয়েছে, টুপি মাথার দিয়া। যে গেছে ভয়েতে দোয়া ইউনুস পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এবার গ্রামের লোক যা আইতাছে এটার চতুর্পাশে দাঁড়াইয়া দোয়া ইউনুস পড়তেছে। মানে জিনিসটা কি জীবনে দেখে নাই। পড়তে পড়তে সকাল গিয়া দুপুর হয়েছে। একজন লোক বলতেছে, আমরা এভাবে দোয়া ইউনুস পড়তাছি, কান্নাকাটি করতেছি, জিনিসটা আসলে কি, কোত্থেকে গজব নাজিল হইল? আমাদের গ্রামের সবচেয়ে বড় নেতা যে বুদ্ধি দেয়, বিচার আচার করে, ওনারে নিয়ে আয়, উনি বলতে পারবে জিনিসটা কি। তো গ্রামের সবচেয়ে বুদ্ধিমান নেতা যে খুব নিজেরে কি মনে করে, জ্ঞানী মনে করে, এরকম আছে না মোরল, ওনারে ডাইকান্স আইসা কয়, আপনি দেখেন তো এই কি জিনিস, আল্লাহর গজব নাকি? ঘুমটা দিয়ে রয়েছে, গোলগাল জিনিস, টুপি পরে রয়েছে, জিনিসটা কি? উনি সেখানে গিয়ে দেখলেন এই একটা গোল জিনিস, মাথার মধ্যে একটা টুপি পরা। উনি যাইয়া দেখা সেখানে কান্দা শুরু করলেন, নিজে নিজে কান্দাস, নিজে নিজে কান্নার পরে এবার নিজে নিজে হাসা শুরু করছে। একবার কাঁদছে, আরেকবার। তো লোকেরা কইতেছে, নেতা মোরল সাহেব, আপনারে আনলাম জিনিসটা কি বলার জন্য, আপনি আইসা কান্দা শুরু করলেন, হাসা শুরু করলেন, কানলেনি কেন, হাসলেনি কেন? কয় বেটা কানবো না তো কি করব, কানছি তো এই দুঃখে যে তোমরা গ্রামের মানুষ এটার চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া সারাদিন দোয়া ইউনুস পড়তেছ, কিন্তু এই জিনিসটা তোমরা চিনো না, এই জন্য কানলাম যে আমি মইরা গেলে তোমাদের উপায় কি, তোমাদের উপায় কি, এই জন্য কানছি। তো
হাসছেন কেন? কয় হাসছি তো এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা কি। বিদ্যুৎ মন্ত্রী নিজেও জানে না কেমনে বিদ্যুতের সমাধা হবে, যার কারণে একটা তো বলা লাগে সাংবাদিকদের সামনে, আর সাংবাদিকরাও যখন ধরে কিসের মতো ধরে, মৌমাছির কথা কয়, কিসের মতো। এই জন্য কয়েছে বিদ্যুতের লাইন বড় বড় একটু দেরি হয়। যথাযথ শিক্ষা না পেয়ে বিদাতে চেয়ে গেছে দেশ। সেনাপ্রধানের এমন মন্তব্যকে কিভাবে দেখছেন? আচ্ছা আপনারা বলেন তো, বেদাত এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? এবার একটা কথা শুনেন আমার, প্রত্যেক জুমার খুতবায় বলা হয় কুল্লু বিদাতিন দলালা, সমস্ত বেদাত গোমরা, অকুল্লু দলালাতিন ফিন্নার, আর সমস্ত গোমরাহির রাস্তাটা গেছে কই? জাহান নামে। তো বেদাত কইরা জাহান নামে যাই, এটাকে আমরা চাই? চাই না। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন এটাই তো হাদিসের বক্তব্য, রাসূলুল্লাহর বক্তব্য। এটা তো প্রত্যেক জুমায় বাংলাদেশে যদি 5.5 লক্ষ জুমার মসজিদ থাইকা থাকে, প্রত্যেক জুমার মিম্বর থেকে বলা হয় কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত বেদাত গোমরা, আর গোমরাহির রাস্তা গেছে কোথায়? তো এটা তো সব মসজিদেই বলে। হ্যাঁ, তিনি বলাতে গুরুত্বটা আরো কি বাড়ছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, আপনাদের ভাগ্য ভালো, আপনারা যে যাই বলেন, আপনাদের ভাগ্য ভালো, এই মানের একটা সেনাপ্রধান পাইছেন। বাংলাদেশে বর্তমান যিনি সেনাপ্রধান, তিনি অনেকগুলা ইসলামিক কাজ করছে, তার ভিতরে একটা কাজ, তিনি 4টা ব্যাটালিয়নের নাম রাখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মুখ বন্ধ করে না, জোরে কন, খুশি না বেজার? বাংলাদেশের মুসলিম দেশে 4টা ব্যাটালিয়নের নাম হয়েছে আমাদের কলিজার টুকরা সাহাবাদের নামে, রাসূলুল্লাহর খলিফাদের নামে, হযরত আবু বকরের নামে, ওমরের নামে, ওসমানের নামে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। তো আমরা খুশি না বেজার? এই কাজটা তিনি করছে। এবং আরো আশ্চর্য হবেন, তিনি প্রত্যেক সেনাবাহিনীতে, প্রত্যেক এরিয়াতে আপনার কি বলে ইসলামিক ইনস্টিটিউট তৈরি করেছেন, যেটা অলরেডি ইসলামিক শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী আছে নাকি নাই? সেনাবাহিনী আছে। তো তারা কি নিজের মন মতো চলতো না আল্লাহর আইনে চলতো? এটা তো ভালো কাজ। সেনাপ্রধান বেদাতের বিরুদ্ধে কথা বলছে মানে তিনি লেখাপড়া কইরেই বলছে, এটা পজিটিভলি নেব, এবং আমরা বেদাতের কাছেও যাব না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানব, সুন্নত মানব না বেদাত মানব? রাসূল যেটা করছেন এটা আমাদের জন্য সুন্নত, রাসূল যেটা পথ দেখায় গেছেন এটা আমাদের জন্য কি সুন্নত, আমরা ওই পথেই চলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরেকটা কথা কি জানেন, মানুষ যত অপরাধ করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, কিন্তু বেদাতের জন্য কেউ তাওবা করে না, কারণ বেদাতটা করেই সওয়াব মনে করে। বলেন বেদাত করে কি মনে করে? তো হ্যাঁ, সওয়াব মনে করে যেটা করছে এটার লেগে কি আল্লাহর কাছে তাওবা করবে কোনোদিন? কখনো করবে না। এজন্য বেদাত করলে কেউ তাওবা করে না, কারণ একটাই, সে এই চিন্তা করে করছে যে এটার দ্বারা আমার সওয়াব হবে। এজন্য বেদাত থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি।